বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে ঝাড়গ্রামে একের পর এক জেলা পরিষদ ও পৌরসভার বোর্ডে পরিবর্তনের ছবি সামনে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ঝাড়গ্রাম জেলা পরিষদ। বুধবার কড়া পুলিশের নিরাপত্তার মধ্যেই একটি ট্রাভেলার গাড়িতে করে জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছলেন তৃণমূলের 14 জন জেলা পরিষদ সদস্য। একে একে গাড়ি থেকে নেমে তারা অনাস্থা প্রস্তাবে নিজেদের সমর্থনের কথা জানালেন। জানা গেছে, ঝাড়গ্রাম জেলা পরিষদের মোট 19 জন সদস্যের মধ্যে 14 জন বর্তমান বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। এর আগেই তারা জেলা শাসকের কাছে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন। তাদের অভিযোগ, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডির ওপর তাদের আর আস্থা নেই। বুধবার জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন অনাস্থার সমর্থনকারী সদস্যরা। সাংবাদিকরা অনাস্থা প্রসঙ্গে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলেও 14 জনের কেউই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তারা কোনো মন্তব্য না করেই বৈঠকে অংশ নেন। বৈঠকের পর বর্তমানে বোর্ড ভাঙার প্রক্রিয়া কার্যত চূড়ান্ত হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এখন সমস্ত প্রশাসনিক নিয়ম মেনে নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হবে। সূত্রের খবর, অনাস্থা প্রস্তাবের সমর্থনকারী 14 জন সদস্য মঙ্গলবার রাতে ঝাড়গ্রামের একটি অতিথিশালায় একসঙ্গে ছিলেন। এরপর বুধবার সকালে তারা একযোগে জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছলেন। এই ঘটনাকে ঘিরে ঝাড়গ্রামের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নতুন বোর্ডে কারা কোন দায়িত্ব পাবেন এবং জেলা পরিষদের নেতৃত্ব কার হাতে যাবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই প্রসঙ্গে ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, ওনাদের সুবুদ্ধির উদয় হয়েছে বলেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে বিজেপির কোনো হাত নেই। মানুষের উন্নয়নের স্বার্থে যদি তারা অনাস্থা প্রস্তাব এনে থাকেন তাহলে তা ভালো। আমরা চাই জেলার উন্নয়নের কাজ আরও দ্রুত এগিয়ে চলুক। বর্তমানে ঝাড়গ্রাম জেলা পরিষদে নতুন বোর্ড গঠনের প্রশাসনিক প্রক্রিয়ার দিকেই নজর রয়েছে জেলা রাজনৈতিক মহলে। আজকে তো অনাস্থা দিয়েছে, প্রশাসনের হাতে চলে গেল, কি বলছেন? তারা অনাস্থা প্রস্তাব এনেছেন, জেলা সভাধিপতির ওপর আস্থা ছিল না, সেই জন্য তারা অনাস্থা প্রস্তাব এনেছে। তারা নিশ্চয়ই ভেবেছেন মানুষের কাজকর্ম এইরকম ফেলে দিয়ে তো লাভ নেই, মানুষের কাজকর্ম করার জন্য সুযোগ পেয়েছেন। সেই জন্য তারা ভাবছেন যে আমরা আগামী দিনে ভালো কাজ করতে পারবো, নতুন সরকার হয়েছে, তারা ভাবনা চিন্তা করেছেন, সেই জন্য অনাস্থা প্রস্তাব এনেছেন। এখন তো গোটাটাই তো জেলা প্রশাসন চালাবে, সেক্ষেত্রে যে সমস্যাগুলো বা বিভিন্ন যে কাজগুলো আটকে ছিল সেগুলো কি তুমি থাকবে না নতুন করে? না, যে সমস্ত কাজকর্মগুলো মানে থেমে আছে, সেই সমস্ত কাজকর্মগুলো হবে, একসাথেই কাজকর্ম হবে এবং উন্নয়ন হবে। আমাদের পার্টি, আমাদের সরকার সবাইকে নিয়ে চলবে এবং আমরা ভালোভাবে পরিষেবা দেব মানুষের, কাজকর্মর কোনো ব্যাঘাত হবে না। বোর্ড গঠন কবে হচ্ছে কথা? সেটা আমি তো জানি না, আমার কাছে কোনো খবর নেই। আমি আজকে শুনলাম অনাস্থা প্রস্তাব ওনারা এনেছেন, যা সাংবিধানিক প্রক্রিয়া যা রয়েছে, সাংবিধানিক নিয়ম মেনে সে সমস্ত কিছু গঠন হবে এবং মানুষের কল্যাণের জন্য নিশ্চয়ই ভালো হবে। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়,
হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।